নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা 24শে ডিসেম্বর। দেখুন, দুজনার গালে পায়েস দিয়ে দিচ্ছে। কেন বলুন তো? দুই রকম দেখেছেন জন্মদিন যে দুজনার গালে পায়েস দিয়ে দেয়? হ্যাঁ, দুজনেরই জন্মদিন, মামা ভাগনা একসঙ্গে দুজনের জন্মদিন। কিন্তু কেকের ওপর লেখা আছে সৌপ্তিক মণ্ডল আর প্রিয়া মণ্ডল। সেটাও কেন, সেটা পরে বলছি। আর পায়েসের উপরে দুটো এস লেখা, সেটা ডিটেলসে পরে জানাচ্ছি। তো প্রথমেই জানাই যে সকালবেলা 24শে ডিসেম্বর ছিল বুধবার। তো সকালে প্রথমেই আমি যেমন ভোগ আরতি করি সকাল ভোরবেলা 5টার সময় উঠে, সেই ভোগ আরতি তো করলাম, একটু ফল বাতাসা দিয়ে একটু ভোগ নিবেদন করে মঙ্গল আরতি করলাম। তারপরে বেলার দিকে বলতে 7টা সাড়ে 7টার দিকে ছেলেকে স্নান করিয়ে ফের ঠাকুর ঘরে আসলাম। এসে আবার একটু মিষ্টি দিয়ে ফের ভোগ নিবেদন করলাম ভগবানকে। এই মিষ্টিটা প্রসাদ হলে ছেলের গালে যাতে প্রথমেই দিতে পারি জন্মদিনের দিন, সেই জন্য ভোগ নিবেদন করলাম ভগবানের কাছে মিষ্টিটা দিয়ে। তারপরে ছেলেকে বললাম যে একটু ভগবানকে প্রণাম করো আর বলো যে ভগবান, আমি যেন সবার সঙ্গে চলতে পারি, সবার উপকার করি, আর বড়দের সবার কথা শুনে চলি, ভালো করে পড়াশুনো পারি। তো সত্যিই তাই, ভগবানের কাছে আমার না কিছু চাওয়ার নেই। মানে ভগবান আমাকে যা দিয়েছে অনেক 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 দিয়েছে, আমি এটার বেশি কিছু চাই না। এবার যেন সবাইয়ের সঙ্গে সুন্দরভাবে চলতে পারি আর ভগবানের নাম গান করতে পারি, ভগবানের সেবা যত্ন করতে পারি। তো ঠাকুর ঘরে আমার মাও একটু আমার ছেলেকে আশীর্বাদ করে নিল। তারপরে চলে আসলাম ছাদে প্রসাদগুলো নিয়ে, যেহেতু প্রসাদটা আগেই মুখে দেবো। তো তখন বাজে 8টা, সবে রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর এই রোদ্দুরে। তো ওকে প্রথমে একটু ফল আর ভগবানের প্রসাদ ফল মিষ্টি দিয়ে মুখে দিলাম। আর এদিকে আমার বোন তো কাটাকুটি করতে বসেছে সেই 7টার সময়। তো জন্মদিনের একটু কাটাকুটি হবে অনেকটাই বেশি। তো আর আমার ছোট্ট উনুন একটা আছে, কিন্তু এই উনুনে আমার মা না রান্না করতে পারে না, যেহেতু আমার মা জোড়া উনুনে রান্না করে অভ্যস্ত। আর আমাদের বাপের বাড়িতে প্রচুর লোকজন বলতে আমার পিসিমারা আসে, পিসমশাইরা, আমরা যাই, তো অনেকটাই লোকজন। তার বেশি বেশি রান্না করে অভ্যাস, আর ছোটো উনুনে মা রান্না করতেও পারে না। সেই জন্য মা আগের দিন একটা ইট দিয়ে ছাদের উপরেই উনুন বানিয়ে নিয়েছে। শীতকাল, অসুবিধা নেই। তো সেখানেই সেই উনুনে প্রথমেই বসিয়ে দিয়েছে পায়েস, বেশ বড় হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছে। তো পায়েসটা করছে আর আমি ছোটো উনুনটায় ভাজাভুজিগুলো করছি। নলেন গুড়ের পায়েস, যেমন নলেন গুড়ের রসগোল্লা হয় শীতকালে, তো শীতকাল মানেই নলেন গুড় পাটালি দিয়ে পায়েস করছিল। তো সেই পাটালি দিয়ে পায়েস করছে আর বোন কাটাকুটি করছে। তো এদিকে আমি ভাজাভুজিগুলো করছি। আর সেদিন আবার মিস্ত্রি কাজ করছিল মন্দিরে, পাথর লাগাচ্ছে, সব মিস্ত্রি কাজ করছে। সেদিনও ছিল 3-4 জন মিস্ত্রি। তো আমি তো আমার আবার কাজ ছিল, সেন্টারে যাব, মানে 23 তারিখ 22শে ডিসেম্বর থেকেই আমার কাজটা পড়েছে। যে এসআইআর হলো, এসআইআর যে হেয়ারিং, যাদের হেয়ারিং, তো সেই হেয়ারিংয়ের সার্টিফিকেট লাগবে। আইসিডিএস ম্যাডামদের কাছ থেকেই সার্টিফিকেট নিতে হবে। তো সেই কাজের জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম 10:30টার সময়। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, চলে এসেছি তখন 3:30 বাজে। এসে দেখছি সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মিস্ত্রিরা খাচ্ছে, আর বাকি শুধু মা, দিদি, বোন। আর তারপরেই 3:30টার সময় আমি চলে আসার পরে আমার ভাই চলে এসছে। আমার ভাইয়ের আবার জন্মদিন ছিল। তো শেষে আমার ভাইকে একটু গুছিয়ে দিলাম। তো তার আগে আমার ছেলেকে মা দিয়ে দিয়েছে, তখন 1টার সময় দিয়েছে, আমি জানি না কটার সময় দিয়েছে। তো মা গুছিয়ে সুন্দর করে ওকে নাকি দিয়েছে। তো যাই হোক, আমি আবার ভাইকে গুছিয়ে দিলাম, যেহেতু ভাইয়েরও জন্মদিন সেদিন। তো মামা ভাগনার জন্মদিন একই দিনে কোনো জায়গায় হয়েছে কিনা অবশ্যই জানাবেন, কারোর যদি হয়ে থাকে মামা ভাগনার জন্মদিন। তো মেনুতে ছিল 5 রকম ভাজা, একটু ভেজ ডাল, আর মাছের কালিয়া, আর হচ্ছে চিকেন আর পায়েস। তো একসঙ্গে দুজনকে ছবি তুলছিলাম, যেহেতু ছেলের ছবিটা আগে তোলা হয়নি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ভাইয়ের বউ আবার
আমার ভাইপোকে খাওয়াচ্ছিল। আর এদিকে খেতে বসেছে আমার দিদি, বোন, ছাদেই একসঙ্গে বেশ ছাদ পিকনিক হলো। তারপর বিকেলবেলা তখন 4:30 বাজে আমরা গেলাম একটু বানতলা হাটে। আমার ভাইয়ের বউ কোনো দিন বানতলা হাটে দেখেনি, তো সেই জন্য দিদি, জামাইবু, বোনের বর, আমার উনি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, আমার ভাইয়ের বউ সবাইকে নিয়ে একসঙ্গে গেলাম বানতলা হাটে। বেশ মজা করে চলে আসলাম সন্ধ্যাবেলা। এসে সন্ধ্যে সাঁজ দিয়ে, আর আমার মা তো যায়নি হাটে, তো মা সব কাটাকুটি করে রেখেছিল বিকালে রাত্রে রান্নার জন্য। রাত্রে প্রোগ্রাম ছিল সব, আমার ছেলে 4-5টা বন্ধু, বন্ধু বলতে আশেপাশে যাদের সঙ্গে খেলাধুলো করে, আর আমার মেয়ের কটা বান্ধবী সব এসেছিলো। এদিকেও ছাদের উপরে রান্না হচ্ছে, মা আর দিদি মিলে রান্না করছে। মা আর দিদি থাকলে আমার তো কোনো টেনশন নেই। তো যাই হোক, তারপরে বোন একটু কফি করে নিয়ে আসলো উপরে, তো জামাইবু, দিদি, তারপরে ভাইয়ের বউ সব আমরা একসঙ্গে উপরে কফি খাচ্ছি আর গল্প টল্প করছি, আর মা দিদি মিলে রান্না করছে। রাত্রের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো যাক, ছাদের উপরে ছাদ পিকনিকটা বেশ সুন্দর হচ্ছিল। তারপরে নিচে চলে আসা হলো। নিচে আবার ভাই আর ভাইয়ের বউ ওরা দুজন মিলে একটু ডাইনিং রুমটা একটু ডেকোরেট করছিল জন্মদিনের জন্য। তো হ্যাপি বার্থডে সুন্দর করে একটা সাজিয়েছিল। তো আমার ভাই এই বিষয়ে খুব এক্সপার্ট, মানে এই যে জন্মদিনের ডেকোরেশন এইগুলো বেশ সুন্দর করে নিজেই, কিন্তু এই বামুনঘাটা থেকে সব কিছু কিনে নিয়ে এসে তারপরে করেছে। আর আবার তো গিফট দিয়েছে একটা ছেলেকে স্মার্ট ওয়াচ, সুন্দর একটা গিফট, সুন্দর একটা ঘড়ি। আর ভাইয়ের বউও সুন্দর করে বেলুন টেলুন ফোলাচ্ছিল, মানে একসঙ্গে দুজন মিলে সব কিছু সাজাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো বেশ মজাই হলো। তারপরে কেক কাটার প্রোগ্রামে চলে আসি। আমার এই যে কেকের উপরে দেখছেন সৌপ্তিক মণ্ডল আর ত্রিয়া মণ্ডল। সৌপ্তিক মণ্ডল আমার ছেলে, 24 ডিসেম্বর জন্মদিন, আর ত্রিয়া মণ্ডল আমার মেয়ে, 26শে ডিসেম্বর জন্মদিন। ভাবা যায় বলুন? ঠিক একদিনের আড়াআড়ি, মাঝখানে 25শে ডিসেম্বর। এইবার চলুন কি সুন্দর করে সব মোমবাতিগুলো জ্বালালো। আমরা বলছি মোমবাতি লেবাতে হবে না, আর এই কেকের উপরে এস দুটো দেওয়া, একটা আমার ভাই সুব্রত বিশ্বাস আর একটা হচ্ছে আমার ছেলে সৌপ্তিক, সেই জন্য দুটো এস দেওয়া। এবার সুন্দর করে কেকটা কাটলো মামার সঙ্গে। আর কাটার পরে এই যে মোমবাতিগুলো জ্বালিয়েছে ওইগুলো নেভাচ্ছে। তা আমরা বলি যে নিভিও না, তা আমরা নেভাতে বারণ করছি। তা আমার ভাই বলছে না, ও নিভবে না, হাততালি দিলে জ্বলবে। তো এও ভাবা যায়, ভগবানের সামনে আমরা কি সুন্দর গান করি আর হাততালি দিই না, তো সেরকমই দেখুন হাততালি দিলে আবার মোমবাতিগুলো জ্বলে যাচ্ছে। এও কিন্তু একটা বেশ ভালো জিনিস, বেশ ভালো লাগলো। তারপরে এই দেখুন কি সুন্দর সব বেলুনের ভিতরে লজেন্স ফজেন্স দিয়ে সুন্দর করে বাচ্চাগুলো কুড়াচ্ছে, দেখতে না এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। ছোট্টখাট্টো হলেও বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে আনন্দ করলে। তো আমার ভাইয়ের বউ তো বলেই দিয়েছে এবছর এখানে হচ্ছে, সামনের বছর কিন্তু আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে হবে। তো তারপরে ঠাকুরের যে ভগবানের যে প্রসাদটা সেটা মা আবার রেখে দিয়েছিল, বলে আমার ভাইয়ের তো জন্মদিন, বলে ওর গালেও একটু দেবো। তো যাই হোক, তারপরে একটু সবাই মিলে একটু পায়েস টায়েস গালে দিচ্ছিল, যেহেতু মামা ভাগনা দুজনের জন্মদিন। সত্যি এরকম আমি কোনো দিন কোথাও দেখিনি যে মামা ভাগনার জন্মদিন একই দিনে, একদম মানে বাংলায় 8ই পৌষ, ওটাও মিলে গেছে, আর 24শে ডিসেম্বর।